হেই এভরিওয়ান, ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সাডেন হ্যাং আউট, তাহলে তার কোনো কথাই নেই। আমিও সাডেন প্ল্যান করে আমার ফ্যামিলির সাথে চলে গিয়েছিলাম সি বিচে ঘুরতে। আমাদের পৌঁছাইতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যার দিকে আমরা এসে দেখি চারপাশের পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর সি বিচ আগের মতো নাই। শাহজাদ যেহেতু এখনো অনেক ছোট, তাই ওর সাথে আমি আর আমার আপুও ট্রেনে উঠি। এটা মেইনলি বাচ্চাদের জন্য করা। এরপর আমরা নাগরদোলাতে উঠি, কিন্তু সেখানে হাইটটা অনেক বেশি হওয়ার কারণে আমি তাড়াতাড়ি ফোন রেখে দিই, আমার ভয় লাগতেছিল অনেক। এরপর আমরা বিচের আশেপাশে লোকাল শপগুলোতে একটু ঘুরি। আগে যখন আমরা আসতাম তখন আমি কখনো এই শপের মধ্যে দেখি নাই মাটির জিনিসপত্র। এবার ফার্স্ট আমি এসে দেখলাম যে লোকাল শপগুলোতে এখন মাটির জিনিসপত্র পাওয়া যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিচে নামি, অল্প সময়ের জন্য একটু পানিতে হাঁটাহাঁটি করি। দেন আমরা আবার উপরের দিকে উঠে যাই। উপরে ওঠার পর আমরা একটা রেস্টুরেন্টে বসি। ছোটবেলায় যখন সি বিচ আসতাম তখন আশেপাশে এত ভালো বসার আয়োজন ছিল না, এখন অনেক চেঞ্জ বলতে গেলে। এখন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে বসার ব্যবস্থা আরো উন্নত করছে। আমরা ছোট পেঁয়াজু আর স্কুইড ফ্রাই অর্ডার করি। ছোট পেঁয়াজুর টেস্টটা ভালো ছিল, কিন্তু যদি বলি স্কুইড ফ্রাই এর কথা, আমার খুব একটা বেশি ভালো লাগে নাই, কারণ ওটাতে সল্টের পরিমাণ অনেক বেশি ছিল। এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা করলেও খাবারের কোয়ালিটি খুব একটা চেঞ্জ হয় নাই, সেটা এখনো আগের মতোই আছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু সুন্দর করে ছবি টবি তুলে আমরা আবার বাসায় ব্যাক করি। আজকে এতটুকু পর্যন্তই, আবার নিউ কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, টাটা।